আলহামদুলিল্লাহ। সো আপনাদের মাঝে একটি ভিডিও আসলাম। সো ভিডিওটি হইতেছে সাহসী আলমদের গল্প। সো আমরা তার আগে একটি বই পড়েছিলাম। সেই বইয়ের পৃষ্ঠাটি হলো 65 এবং 66। যে গল্পটি পড়েছিলাম সেই গল্পের আমরা 67 নম্বর পৃষ্ঠাটি পড়বো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমরা তার সঙ্গে মুসাফা করার জন্য সবাই আগ্রহী হয়ে হাত বাড়ালাম। সর্বপ্রথম খলিফার তার হাতের এই কোমল হাতের জন্য যদি তা জাহান্নামের আগুন থেকে রক্ষা পেত। রবি বললেন, আমি মনে মনে ভাবলাম, ইস, খলিফার সঙ্গে যদি তিনি একটু কোমলভাবে ও সম্মান দিয়ে কথা বলতেন। এরপর খলিফা বললেন, আমি যে উদ্দেশ্যে আপনার কাছে এসেছি তার দিকে একটু মনোযোগ দিন। হুজাইন ইবনে ইয়াস রহমতুল্লাহ বললেন, কি উদ্দেশ্য এসেছেন? আর এসেই বা কি লাভ? আপনি তো প্রজাদের পাপ নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছেন। আপনার সকল একনিষ্ঠ ও ঘনিষ্ঠ লোকদের দায়ভারও আপনার কাঁধে তুলে নিয়েছেন। কিয়ামতের দিবসে এসব পাপ দ্বিগুণ হয়ে আপনার কাছে চেপে বসবে, কারণ তারা আপনার জোরে আবদ্ধতা প্রদর্শন করেছে, আপনার দাপটের অবৈধ সুবিধা গ্রহণ করেছে। তারা আপনার দোহাই দিয়েই সাধারণ জনগণের উপর জুলুম করেছে। আর এইসব অপরাধ করার পরও তারাই আপনার সবচেয়ে ঘনিষ্ঠ এবং নিকটতম প্রতিবেশী, অথচ কিয়ামতের দিবসে এরাই হবে আপনার সবচেয়ে বড় দুশমন। আপনার কাছে থেকে দ্রুত পলায়নকারী কিয়ামতের কায়েম হওয়ার পর যদি আপনি তাদের সামান্য পরিমাণ গুনাহ বহন করার কথাও বলেন, তো তারা অপরাধগত প্রকাশ করবে। তারা দ্রুত আপনার কাছ থেকে সটকে পড়বে। ফলে আজ যারা দুনিয়ার আপনার সবচেয়ে প্রিয়, কিয়ামতের দিবসে তারা সবচেয়ে বেশি পলায়ন পড়ে। এরপর তিনি বললেন, ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর সালেহ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ মোহাম্মদ ইবনে কাব রহমতুল্লাহ এর রাজা ইবনে হওয়ার রহমতুল্লাহকে ডেকেছিলেন এবং তাদেরকে বলেছিলেন, আমি এই খেলাফতের দায়িত্ব গ্রহণের বিপদে পতিত হয়েছি। সুতরাং আপনারা আমাকে আমার করণীয় সম্পর্কে পরামর্শ দিন। দেখুন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ খেলাফতের দায়িত্ব বিপদ ও পরকালীন মুসিবতের কারণে বলে মনে করেছেন। অতএব আপনিও আপনার এই দুর্নীতিবাজ লোকের খেলাফতের দায়িত্ব ভোগের বাস্তব বলে মনে করছেন। এরপর ফুজাইল ইবনে ইয়াস রহমতুল্লাহ খলিফা হারুন রশিদ বললেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহকে সালেম ইবনে আবদুল্লাহ পরামর্শ দিয়েছিলেন, তা শুনুন। তিনি খলিফাকে বললেন, আপনি যদি এই দায়িত্ব পালন করে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে আযাবের হাত থেকে বাঁচতে চান, তবে ইহ জগৎ থেকে রোজা পালন করুন এবং ইফতার করুন মৃত্যু দিয়ে, অর্থাৎ আপনি সম্পূর্ণরূপে দুনিয়ার মুখী হন এবং এই দুনিয়া মুক্তার আপনার মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখুন। মুহাম্মদ ইবনে কাব বলেছিলেন, হে নবীর খলিফা, আপনি যদি এই দায়িত্ব বোঝাই কাফারা করতে চান এবং পরকালীন মুক্তি চান, তবে প্রবীণদের আপন পিতৃত্বের মর্যাদা দিন, মাঝ বয়সী লোকদের ভাই বানান এবং অল্প বয়সীকে আপনার সন্তানের মতো মনে করুন। সুতরাং পিতাকে সম্মান করুন, ভাইদেরকে ইকরাম করুন এবং ছোটদের স্নেহ করুন। আর রাজা ইবনে হাইওয়া রহমতুল্লাহ বলেন, আপনি যদি পরকালীন মুক্তি কামনা করেন, তবে আপনি নিজের জন্য যা পছন্দ করেন সাধারণ মুসলমানদের জন্য তাই পছন্দ করুন, নিজে যা পছন্দ করেন অন্যদের জন্য তাই পছন্দ করুন। এরপর যদি মৃত্যুবরণ করেন, তবে আশা করি কোনো ভয় থাকবে না। উক্ত তিনজন আলেম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহকে যে উপদেশ দিয়েছিলেন তা উল্লেখ করে ফুজাইল ইবনে ইয়াস রহমতুল্লাহ খলিফা হারুন রশিদের উদ্দেশ্যে বললেন, যে হারুন, আমি আপনার ব্যাপারে সেই দিনের ভয় করছি যে দিন সবার পা ফসকে যাবে। তার কথা শুনে খলিফা হারুন কাঁদতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। তখন খলিফার সঙ্গে আসা ইবনে রফি বললেন, হে ফুজাইল, আপনি খলিফার সঙ্গে কেমন আচরণ করুন? জবাবে তিনি বললেন, তুমিও তোমার সঙ্গীর বিপথে পরিচালিত করে খলিফাকে প্রতিনিয়ত হত্যা করে চলেছ, আর আমাকে উদ্দেশ্য দিচ্ছ যে আমি যেন তার প্রতি কোমল ব্যবহার করি। এরপর তিনি খলিফার দিকে মনোনিবেশ করে বললেন, হে সুন্দর চেহারার অধিকারী, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তার বান্দাকে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন। সুতরাং আপনি যদি পারেন তবে এই সুন্দর
চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আপনি সচেষ্ট হন যেন একটি সকাল বা একটি বিকাল আপনি আপনার কোনো প্রজার প্রতি রাগান্বিত ও মনোভাব নিয়ে অতিবাহিত না করেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্ত্রী ও প্রজার প্রতি প্রতারক ও বিশ্বাসপরায়ণ হয়ে একটি দিন অতিবাহিত করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। আচ্ছা, এ পর্যন্তই। নেক্সট আমরা অন্য কোনো ভিডিওতে কথা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।